যে কেন মুসলিমেরা ইহুদি নাসারা অর্থাৎ সোজা কথায় কাফের মুশরিক এবং নাস্তিকদের কথায় কাজে সমর্থনে আচরণে সব কিছুতে সেক্স এর গন্ধ পায়, কেন এই সমস্যাটা তাদের হয় সেটা আমি একজন মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে আমি এটার একটু কারণ নির্ণয় করার চেষ্টা করেছি যে কি কারণে তারা এরকম হয়। সেই কারণ নির্ণয় করতে গিয়ে আমি যদি একটু স্মৃতিচারণ করি আমার পূর্বের জীবনের, তাহলে দেখব যে মাদ্রাসায় একজন শিক্ষার্থীকে, মানে আমি যখন মাদ্রাসার শিক্ষার্থী ছিলাম তখন আমাকে এবং আমার ক্লাসমেটদেরকে যা যা শেখানো হয়েছে সেটা থেকেই তো আমি ধারণা করে নিতে পারি যে আসলে অন্যদেরকেও এখন কি শেখানো হয়। সাউন্ড ডিস্টার্ব, আচ্ছা একটু শুনুন তো, আবার দেখুন যে আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা। এক ভাই জানিয়েছেন শুভ সকাল, ধন্যবাদ আপনাকেও শুভ সকাল। কেন সেই মাদ্রাসার ভিতরে এই মাদ্রাসার একজন শিক্ষার্থীর মনের মধ্যে সারাক্ষণ সেক্স এর চিন্তা? এর কারণ হচ্ছে মাদ্রাসায়, যদি আমি কওমি মাদ্রাসার কথা বলি, সেখানে সহশিক্ষার ব্যবস্থা নেই। আর আলিয়া মাদ্রাসার কথা যদি বলি, সেখানে তেঁতুল এবং তেঁতুল খাদক একসাথেই বসে। একটু মজা করে বললাম, অর্থাৎ মেয়েরা ছেলেরা একই ক্লাসে কিংবা আলাদা ক্লাসে বসে, কিন্তু মেয়েদের মুখের মধ্যে সবার বোরকা পরাটা বলতে গেলে বাধ্যতামূলক। এই কারণে যে সমস্যাটা হয়, এবং মাদ্রাসায় যে পড়ানো হয় হায়েজ নেফাসের মাসআলা, তারপরে হলো সহবাস করার মাসআলা, মোহাম্মদের সহবাস করার বিভিন্ন ফতোয়া মাসআলা, মোহাম্মদের হাদিস, মোহাম্মদের কর্ম, এগুলো এত বেশি শেখানো হয়, এত বেশি পড়ানো হয় যে ওই ছেলেগুলো মাদ্রাসায় যারা পড়ে, আমি যদি বিশেষত কওমি মাদ্রাসার কথা বলি, সারাক্ষণ ওই চিন্তাটা করে। সে আশপাশে তাকিয়ে দেখে কোনো মেয়ে মানুষ নেই, অর্থাৎ তার ক্লাসের মধ্যে কোনো মেয়ে মানুষ নেই, কিন্তু সে মেয়েদের শরীরের ঋতুস্রাব, মেয়েদের অন্যান্য বিষয়গুলো, অর্গানগুলো, সেগুলোর অনেক স্পর্শকাতর বিষয় সেখানে পড়ানো হয়। স্বাভাবিকভাবে তার চিন্তার মধ্যে ওটা ঢোকে, ওটা সারাক্ষণ ওই চিন্তাটা তার মনের মধ্যে খোঁচায় আর কি, সারাক্ষণ খোঁচায় বলতে পারি আমরা। যখন খোঁচায় তখন তাদের মনের মধ্যে কষ্ট হয় যে কেন আমরা ইহুদি নাসারাদের মতো, কাফেরদের মতো, নাস্তিকদের মতো আমরা মেয়ে মানুষ পাই না, এবং কেন আমরা মেয়েদের সাথে মেলামেশা করতে পারি না। এই একটা দুঃখ যখন তাদের মধ্যে হয়, তখন তাদেরকে বলা হয় যে দেখো, দুনিয়ার জীবন দুনিয়ার আসল জীবন না, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। সুতরাং তোমারটা আছে, সব আছে, তোমার হুর আছে, তোমার এই আছে, তোমার সেই আছে, জান্নাতে আছে। এখন কাফেররা খুব ভোগবিলাস করে, কাফেররা খুব আনন্দিত আছে দুনিয়াতে, এটা মুসলিমরা কোথায় পেল? আসল কথা হলো যে মুসলিমদের যত সাইকোলজিক্যাল সমস্যা, জেহাদের সমস্যা, মানসিক সমস্যা, এই সকল সমস্যার উৎস মুখে একটা বই যদি বলি, সেটা হলো কোরআন।